আজকের এই ভিডিওতে রিভিউ করব আমাদের বাংলার লিডিং মোস্ট মেগা স্টার বনি সেনগুপ্ত এবং তার পাশাপাশি সৌরভ দাসের একটা ছবি বেরিয়েছে ঝড় শুক্রবারের দিন। আমি ছবিটা আজকে দেখলাম, তো ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ছবিটা কেমন হলো, তো প্রথমে আমি যদি ভালো দিক নিয়ে আসি, ছবির ভালো দিক কি? লাইন ভুলে যায়নি, ছবির ভালো দিকটাই মনে করার চেষ্টা করছি। ছবির ভালো দিকটা কি ছিল? ভালো দিক ছিল আদেও মনে পড়ছে না। যাই খারাপ দিকে ঢোকার আগে আমি একটা কথা বলতে চাই। এই ছবিটার নাম ঝড়, 2 অক্ষরের একটা শব্দ। মানে সব কিছু লোকে ভেবেছিল ঝড় হবে, কিন্তু শব্দটা যেহেতু 2 অক্ষরের, ঝড়ের বদলে হাগু হয়ে গিয়েছে। মানে কোথাও গিয়ে এটাকে আমাদের ঝড় কম, মানে হাগু যেরকম হয়। মানে তোমরা ধরো একটা উদাহরণ দিচ্ছি, পরশুদিন রাত্রিবেলায় মূলোর তরকারি, কফির তরকারি, ঝাল ঝাল কষা কষা মাংস, চাউমিন, এইসব খাওয়ার পর পেছন দিয়ে যেটা ছ্যাঁচ্ছ্যার করে বেরিয়ে যায়, মানে শক্ত বলছি না, যেটা ছ্যাঁচ্ছ্যার করে বেড়ায়, সেই টাইম কলের জলের মতন, যেরকম ট্যাপ খুললে যেরকম ছ্যাঁচ্ছ্যার করে জল বেড়ায়, ঠিক পেছন দিয়ে যেটা ছ্যাঁচ্ছ্যার করে বেড়ায় এত কিছু খাওয়ার পর, এই ছবিটা কাইন্ড অফ সেইটা। মানে এর থেকে বেশি এই ছবিটাকে মানে আর বেশি প্রশংসা করা যাবে না। এবং আমার বনি সেনগুপ্তর থেকে দোষ লাগে দর্শকদের প্রতি। মানে দর্শকরা বনির সিনেমা এলে সবসময় বনিদা কি কামব্যাক করবে না, বনিদা কামব্যাক করো, বনিদা কামব্যাক করো। আরে ভাই, বনিদার ইচ্ছে নেই কামব্যাক করার, তাহলে তোমরা জোর জবরদস্তি বললে কামব্যাক হবে? আর আমি বনিদাকে এই কারণে প্রচণ্ড ভালোবাসি। দেখো, বনিদা আজকে উইন্ডোজের সাথে ভানুপ্রিয়া ভূতের হোটেল করছে, সেই ছবিটাকে নিয়ে তো আমরা খিল্লি করতে পারবো না। না, সেই ছবিটা অ্যাটলিস্ট তো একটা রদ্দি ছবি হবে না, সেই ছবিটাকে নিয়ে প্রশংসা করতে হবে। দর্শকরা সেই ছবিটাকে নিয়ে আর উত্তেজনা থাকবে না। কিন্তু যখন বনিদা একটা রবিন্স কিচেন করবে, যার বক্স অফিস কালেকশন 2000 কোটি টাকা, তখন যখন বনিদা একটা অহল্যা করবে, যখন বনিদা একটা হাঙ্গামা.com করবে, যখন বনিদা একটা অন্তর্জাল করবে, যখন বনিদা একটা ডালবাটি চুরমা করবে, এটাই তো মজা, এটাই তো মানে আসল ফান্ডা। বনিদা এই সমস্ত ছবিগুলো যখন করছে, আমাদের মনে কোথাও একটা আনন্দ তৈরি করে দিচ্ছে। এখানে বনিদার অভিনয়, পুরো ছবিতে বনিদা একভাবে থেকেছে, এইটা বড় বড় আর্টিস্টরাও পারবে না। মানে দুঃখের সিনে যেরকম এক্সপ্রেশন, অ্যাকশনের সিনে মনে হচ্ছে পেটে পায়খানা জমে গিয়েছে। মানে পায়খানা বেড়াচ্ছে না, অনেক সময় হয় না যে রাস্তায় ট্রেনে বাসে আছি, পেটে হাগু জমে গিয়েছে, এবার বেড়াচ্ছে না, কি করব, মুখ চোখ মানে এরকম যেরকম আমাদের মুখ চোখের এক্সপ্রেশন হয়, ঠিক বনিদার এক্সপ্রেশন সেটা। পুরো ছবি প্রথম থেকে লাস্ট এক অ্যাংরি রিয়াকশন, পুরো এইরকম রিয়াকশন বনিদার। ও শুধু বনিদাকে নিয়ে কথা বললে হবে, সৌরভ দাসকে নিয়ে কি বলবো? সৌরভ দাস তো এখানে মানে এমন কাজ করেছে, সৌরভ দাসকে পচা টমেটো দেওয়া উচিত। আমার মাইক বারবার ভুল করে, মানে ভিডিও রেকর্ড করতে গেলে ভুল করে। পচা টমেটো বলিনি, আমি বলেছি অস্কার দেওয়া উচিত। সৌরভ দাসের কি অভিনয়, কি অভিনয়, কি অভিনয়, কি অভিনয়! কিন্তু কখন কি অভিনয় করেছে আমি নিজেই ভুলে গিয়েছি, কারণ এমনই অভিনয় করেছে সৌরভ দাস। এখানে বনিদার ছবির ক্ষেত্রে আমার একটা জিনিস প্রচণ্ড ভালো লাগে, যখন বনিদার সিনেমা করে শুক্রবারে পোস্টার লাগে, শনিবার দিন খুলে যায়। এটা একটা নতুন জিনিস আমরা বাংলাতে দেখতে পাচ্ছি। বনিদার ছবিগুলো এগুলো হচ্ছে, বনিদার ছবির অডিয়েন্স শুধুমাত্র মানুষ না, বনিদার ছবির অডিয়েন্স মাছি। তোমরা যখনই হলে যাও দেখবে শুধু মাছি ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা বনিদার ছবির লেজেন্ড। বনিদার ছবি লোকে গোটাটা শেষ করে না, অর্ধেক দেখে বেরিয়ে চলে আসে, এটা বনিদার ট্যালেন্ট। আর বনিদা, আমি একটা জিনিস খুব ভালো লাগে ভাই, বনিদাকে এই কারণে আমি প্রচণ্ড ভালোবাসি। লোকটার মধ্যে অনেস্ট আছে, লোকটা নিজের সামনে নিজেকে বলছে সুপারস্টার। এত বড় ট্যালেন্টেড কথা কে বলতে পারে? আমার হলো এটা কথা। এই ছবির ডাইরেক্টর হচ্ছে অ্যান্থনি জেন। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে অ্যান্থনি জেন, মানে আমরা ভেবেছিলাম মনে হয় হলিউড থেকে ডাইরেক্টর নিয়ে এসছে, বাট না, এটা আমাদের পাশের বাড়ার দোকানে যে চপ ভাজে সে হলো আমাদের এই ছবির ডিরেক্টর। এই ছবির নায়িকা, পাড়াতে ঘুরে বেড়ায় যেসব মেয়ে, তাদেরকে জোর জবরদস্তি টেনে এনে বানিয়ে দিয়েছে নায়িকা। ভাই নায়িকার অভিনয় প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে অভিনয়, নায়িকার অভিনয় নিয়ে কি বলবো, মানে নায়িকার অভিনয় কোথাও গিয়ে, যাই হোক। এই ছবির গল্পতে আসে, এই ছবির গল্প এতটা ভালো, মানে আমি এই ছবিটার গল্পটা নিয়ে ভাবছি, এই ছবির গল্পটা নিয়ে পরবর্তীকালে সাউথ ইন্ডাস্ট্রি, বলিউড ইন্ডাস্ট্রি রিমেক করবে, এত সুন্দর গল্প। এই ছবির অ্যাকশন সিকোয়েন্স, একটা কথা বলছি, অ্যাকশনের মধ্যে প্রচণ্ড রিয়েলিস্টিক আছে, ওভার দ্য টপ কিচ্ছু হয়নি। মানে অ্যাকশনগুলো দেখে কোথাও মনে হচ্ছে শর্ট ফিল্মের অ্যাকশনের থেকে বেটার হয়।
মানে এই ছবির অ্যাকশনের কাজ অত্যন্ত খারাপ, হ্যাঁ খুবই ভালো হয়েছে, মানে অ্যাকশন দেখে তোমরা ছিটকে যাবে। এই ছবির কালার গ্রেডিং এর কাজ চকচকে ঝকঝকে গুয়ের মতন, চকচকে ঝকঝকে সুন্দর কালার। আমার এক কথা দুবার বলতে হচ্ছে কারণ আমার রেকর্ডিং এর সমস্যা আছে, একটু অসুবিধা হচ্ছে। তো চকচকে ঝকঝকে গুয়ের মতো এত সুন্দর কালার দেখে কালার গ্রেডিংও খুব এড়েছে। মাঝে মধ্যে মনে হচ্ছে আর নিতে পারছি না, ভাই চোখ ফোক সরিয়ে দিচ্ছে, এই কি কালার চলে এসেছে ভাই, চোখ পড়ছে, চোখ ফোক জ্বলছে দিল কোথাও এমন কালার মনে হচ্ছে সানলাইটে সূর্যের দিকে তাকাতে গেলে যেরকম কালার থাকে সেরকম। আর কোথাও গিয়ে এত ডার্ক করে দিয়েছে ভাই, এখানে বনিদা খালি গায়ে আছে না জামা পরে আছে বুঝতে পারছি না এরকম করে। আর বনিদা হাতে বিড়ি নিয়ে আছে না বিড়ি ছাড়া আছে কিছুই বোঝা যাচ্ছে না। বনিদা টিচার, ভাই বনিদাকে কোনো অ্যাঙ্গেল থেকে টিচার লাগছে না, আমার মনে হচ্ছে বনিদা একজন প্রফেসর। বেশি বলে ফেলছি নাকি? মনে হচ্ছে একটু বেশি বলে ফেলেছি। বনিদাকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে টিচার মনে হচ্ছে না, বনিদাকে মনে হচ্ছে পাড়ার ঘুগনিওয়ালা। একবার এক কোটো ঘুগনি নিয়ে বসিয়ে দিলে বনিদা সেল করে দেবে, কোনো অ্যাঙ্গেল থেকে টিচার। ছবির একটা ডায়লগ, অঙ্কগুলো খুব মন দিয়ে করো, মানে এই ছবির ডায়লগ শুনে আমি কোথাও কি মনে হচ্ছে আমি মহাবিশ্বের একটা জায়গায় ভাসছি, এত সুন্দর ডায়লগের কাজ এবং বনির পারফরমেন্স প্রথম থেকে শেষ পর্যন্ত সেম। আর আমার একটা জিনিস মনে হয়, বনিকে তোমরা কেন বলো বনিদা অভিনয় যায় না, ভাই পুরো ছবিতে একরকম অভিনয় বনিদাই পারে। সৌরভ দাস, আমি বললামই সৌরভ দাস কি করেছে, সৌরভ দাসের দরকার টাকা, সে টাকার জন্য বেঙ্গল ফাইলসে গোপাল পাঠাকে বানিয়ে দিয়েছে রাম পাঠা। মানে গোপাল পাঠার চরিত্রটা যে এতটা ইনোভেটিভ একটা চরিত্র ছিল সেই সময়, সৌরভ দাস সেখানে আমি শুনছি নাকি রাম পাঠার মতন ক্যারেক্টার প্লে করেছে, মানে সৌরভ দাস কিছুই করতে পারেনি। সৌরভ দাস আমার মৃগয়ারটা দেখে মনে হয়েছিল সৌরভ দাস খালি হ্যাঁ 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 করতে পারে। মন্টু পাইলট দেখার পর মনে হয়েছিল সৌরভ দাস খিস্তি খাবারই দিতে জানে। আর এখন এইটা দেখার পর মনে হচ্ছে সৌরভ দাস পাড়ার চপওয়ালা। চপওয়ালাকে বলেছিলাম, ডিরেক্টরটাকে বলেছিলাম, সৌরভ দাস ঘুগনিওয়ালা তো বনিদাকে বলে। সৌরভ দাসকে তোমরা একটা কিছু বসিয়ে না, আমি কিছু বসাতে পারবো না। এই ছবির বিজিএম এর কাজ, ভাই এই ছবির বিজিএম এর কাজ হলো পাড়ার পুজো প্যান্ডেলে যেরকম ধুমধাম ধুমধাম বাজে, একই বিজিএম এক নাগারে বাজিয়ে দিয়ে গেছে। এই ছবির বিজিএম রেকর্ড হয়েছে কি করে জানো, মানে বিজিএম যখন রেকর্ড করা হচ্ছিল মাইক দিয়ে, সেই মাইকটা গুয়ের চেম্বারে পড়ে যায়, সেই চেম্বার থেকে কোনো রকমের ডিরেক্টর সেই মাইকটা তুলে আনে। এবার এক জিনিস কবার রেকর্ড করবে, রেকর্ড আছে মাইকের যেগুলো ফুটো থাকে ফুটোর ভেতর গু ঢুকে গেছিল, এবার যখন ওটা বাজাতে গেছে ফাটা 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 করে ফেটে গেছে, এইটা হলো মেন কথা। এবং এই ছবির রাইটিং, ভাই এই ছবির রাইটিং দেখে কোথাও মনে হচ্ছে ক্লাস 2 এর বাচ্চা এর থেকে ভালো গল্প লিখতে পারে, মানে এই ছবির রাইটিং পুরো আলাদাই লেভেলে চলে গিয়েছে। এবং বনিদা, আমি চাই লোকটার কামব্যাক না হোক, ভাই আমাদেরকে তো অ্যাটলিস্ট মজা দিচ্ছে। আজকে ভানুপ্রিয়া ভূতের হোটেল বনিদা করছে, তার আগে একটা সিনেমার অ্যানাউন্সমেন্ট দেখলাম রিসেন্টলি বনিদার ফেসবুক পেজে, কেয়ার অফ জার্নি, বানসারা, আরও নানান ছবি আসছে বনিদা বানাচ্ছে। আমরা এই ছবিগুলোকে নিয়ে তো কথা বলতে চাই, আমরা ভানুপ্রিয়া ভূতের হোটেল হলে একটা পজিটিভ কথা বলবো, দর্শকের ভালো লাগবে, মানে সেই সিনেমাটা নিয়ে কথা হবে, যেহেতু ওটা শিবুদার হাউস থেকে তৈরি হচ্ছে, অরিত্র মুখার্জি ডিরেক্ট করছে, একটা বড় প্রোডাকশন হাউস থেকে। কিন্তু যখন বনিদা এই সকল জালি প্রোডাক্টগুলো করে আমাদের মধ্যে আলাদাই মজা ওঠে। হাঙ্গামা.com, ভাই কালেকশন শুনলে মানে পাড়াতে এক মাসে যে মিষ্টি সেল হয় তার থেকে কালেকশন কম। মানে রবিন্স কিচেন কালেকশন 2000 টাকা, ডিরেক্টর বলছে কালেকশন হয়েছে 7 লাখ টাকা। ভাই এগুলো আমরা শুনতে চাই, আমরা এগুলো নিয়ে মজা করতে চাই, কিন্তু সেটা হচ্ছে না যখন বনিদা ভানুপ্রিয়া ভূতের হোটেল করছে। আমার মতে ভানুপ্রিয়া ভূতের হোটেল করার পর বনিদা আবার এই ছবিগুলোই করুক, এবং বনিদাকে নিয়ে আমরা এরকমভাবেই যেন সেলিব্রেট করতে পারি, এবং বনিদাকে নিয়ে যখনই কোনো সিনেমা আসবে আমরা এরকমভাবে কথা বলতে পারি, এরকমভাবে মজা করতে পারি। সেটার জন্য বনিদাকে ভালো ছবি করলে হবে না, খারাপ ছবি করতে হবে। এবং আমি নিশ্চিত 90% অডিয়েন্স চায় বনিদা খারাপ ছবি করুক, এবং বনিদা খারাপ ছবিই করুক আমি চাই। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। তোমাদের ঝড় কেমন লেগেছে কমেন্ট করে জানো। আমার তো এক কথায় ঝড় পুরো ঝোড়ো লেগেছে, পুরো উড়ে গিয়েছি লেগেছে। তো তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বনিদা করবে না, সাবস্ক্রাইব তোমরা করবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।